তার ছেলের বয়স মাত্র 10। এই দুই পাগলে যাইয়া রাসূলুল্লাহর সালাম দা, সালাম আলাইকুম মুরব্বি, আপনি কে গো? কয় আমি মুহাম্মদ। কয় আপনার বাড়ি কই? কয় আমার বাড়ি মক্কায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক দুটো ডাক দিয়ে বলে, হুজুর আপনার বাড়ি কই গো? ছোট্ট মানুষ, 8 বছরের বালক আর 10 বছরের বালক। হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা এই দুইটা কলিজার টুকরা সন্তান, এই দুইটা সন্তান আয়া নবীজির কাছে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনার বাড়ি কই? কে আমার বাড়ি মক্কায়। তো হুজুর গো আপনার বাবা মা কি বেঁচে আছে? আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? বালক দুটি ডাক দিয়ে কয়, নবী গো আপনার বাবা মা কি বেঁচে আছে? আমার নবী যখন মায়ের কথা বাবার কথা বালকদের মুখে শুনেছে, রাসূলুল্লাহর কলিজার মধ্যে আঘাত লেগেছে, নবীজির কলিজার মধ্যে বড় কষ্ট পেয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, বালকেরা রে আমি নবী যখন 6 মাস আমার মায়ের গর্ভে রে আমার বাবারে হারাইলাম, বাবারে শরীয়তের চোখ দিয়ে দেখি নাই। এই দুনিয়ার মধ্যে আমি বাবা হারা এক, মা বাবা হারা এক পাগল। আমার বয়স যখন 6 বছর আমার মাকে হারাইলাম। এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। আরে আমি নবী মারুয়াতি। বালক দুটি ডাকতে বলে, নবী গো তাহলে আপনি মক্কি জীবন ছেড়ে কেন, আপনার মা বাবার জন্মভূমি ছেড়ে কেন এখানে আসলেন নবী গো? আমার নবী ডাকতে বলে, বালকেরা রে আরে মক্কার কাফেরেরা রে, মক্কার কাফেরেরা আমি নবীর উপর আঘাত করে রে একটা মাত্র অপরাধ ডাকতে কয়, নবী আপনার অপরাধ কি? ডাকতে কয়, বালকেরা রে শোন, আমার অপরাধ হলো আমার রব্বি কারিমের বিধান জানানো। কারণ আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, খাবি আপনি জানিয়ে দিন আমি আল্লাহ, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুকাফির, আমি কারোর মুকাফির কি নয়। সুতরাং এই দাওয়াতটা দিয়েছি